হাসিনার পুত্র সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা করেছিলেন এবং সেদিন শেখ হাসিনা তার সন্তান সজীব ওয়াজেদের জন্ম দিয়েছেন। কোথায়? ঢাকা মেডিকেল কলেজের ভিআইপি কেবিনে। এ হচ্ছে তাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। এক আওয়ামী লীগ পরিবারের একটি ব্যক্তি যদি কোথাও রণাঙ্গনে যুদ্ধ করে থাকে তাহলে আমি বাংলাদেশ থেকে হিজরত করে যাব, রাজনীতি করব না। শেখ মুজিব এবং তার পরিবারের কোন লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। বিগত 17টি বছর মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে এই কুমিল্লার এই লাকসামের কৃতি সন্তান সাইফুল ইসলাম হিরো, লাকসামের জমিদার, তাকে গুম করে হত্যা করেছেন। তার ফুফাতো ভাই হুমায়ুন কবির আমাদের যে পৌর বিএনপির সভাপতি ছিলেন, তাকেও গুম করেছেন। তাদের দুটি সন্তান আজকে মঞ্চে উপস্থিত আছেন। আমি লাকসামে আমি আহত হয়েছি, আমি সে কথা বলতে চাই না। হাজার হাজার 20,000 নেতা কর্মীকে শেখ হাসিনা আমাদের হত্যা করেছেন, 2,000 নেতা কর্মীকে গুম করেছেন। ইলিয়াস আলী চৌধুরী আলম হিরো এবং আপনার সাইফুল ইসলাম হিরুন সহ হুমায়ুন সহ অসংখ্য নেতা কর্মীকে গুম করেছেন, তাদের হদিশ এখনো পাওয়া যায়নি। তাই আমরা বলতে চাই, 17 বছর আমরা শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের নেতার নেতৃত্বে হয় আমরা জেলখানায় ছিলাম, না আমরা কোর্টের বারিন্দায়, না আমরা গুম হয়েছি, গায়েব হয়েছি, না আমাদের পুঙ্গত্ব বরণ করেছি। 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে আমাদের মামলা আছে, ঠিক কিনা? বিএনপির এমন কোন নেতা কর্মী নেই যার বিরুদ্ধে মামলা দেয় নাই, যার বাড়িতে হামলা হয় নাই। আমরা আমাদের বাবার জানাজা পড়তে পারি নাই, আমরা আমাদের মায়ের জানাজা পড়তে পারি নাই, বোনের বিয়েতে অংশগ্রহণ করতে পারি নাই। বিদেশ থেকে এসে মা বাবার সাথে সাক্ষাৎ না করে ঢাকায় সাক্ষাৎ করে বা চিটাগাঙে সাক্ষাৎ করে আবার চলে গেছে। আবার বিদেশ থেকে ভয়ে 15 বছর কেউ এই দেশে আসে নাই, ঠিক কিনা? তাই আমরা বলতে চাই, এই 17 বছর আমরা এই রাস্তা তৈরি করেছি। এই 15 দিন 16 দিনে এই আন্দোলন হয় নাই। আমাদের এই আন্দোলনে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই 1400 মানুষ শহীদ হয়েছেন। এর মধ্যে 862 জন বিএনপির নেতা কর্মী, ঠিক কিনা? তাহলে বাংলাদেশের আন্দোলনের বেগম খালেদা, তারেক রহমান আর মির্জা ফখরুলের অবদানকে অস্বীকার করার কোন জো আছে? আমরা প্রথম সারির বৃহত্তম রাজনৈতিক দল, আগে আমাদের সাথে আলাপ করতে হবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশের 42টি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে 31 দফা প্রণয়ন করেছেন। 2006 মাস আগে, 2 বছর 6 মাস আগে এই 31 দফা জাতির সামনে উনি উপস্থাপন করেছেন। এই 31 দফা এমন কোন দফা নেই যে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো মেরামত, রাষ্ট্র সংস্কারের এর বাইরে কোন দফা থাকতে পারে। তারপর আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, আপনারা যদি আপনাদের কোন পরামর্শ থাকে, আপনাদের যদি যোগ্য কোন পরামর্শ থাকে, আমরা সেটা গ্রহণ করব। আপনি বলেছেন, আমরা যদি 250 সিটও পাই, তারপর আমরা এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই না। আর যারা আন্দোলন সংগ্রামে ছিল, হাসিনা বিরোধী আন্দোলনে ছিল, আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। না হলে শেখ হাসিনা রাষ্ট্রের যে ক্ষতি করেছেন, 27 লক্ষ কোটি টাকা লুণ্ঠন করেছেন, মেগা প্রজেক্টের নামে দেশকে লুণ্ঠন করেছেন, 5টি করিডোর দিয়ে ভারতের কাছে, 3টি বন্দর দিয়ে এবং 1টি রেল লাইন দিয়ে এবং আদানিকে বিদ্যুৎ লাইন দিয়ে বাংলাদেশকে চিরতরে ভারতের কাছে করদ রাজ্যে পরিণত করার বন্দোবস্ত করেছিলেন শেখ হাসিনা। এর থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে অন্য কোনো বিকল্প নেই। জাতীয় নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে যারা সরকারে আসবে তারাই এই রাষ্ট্রকে মেরামত করতে পারবে। আমাদের মাননীয় মহাসচিব 17 তারিখ তিস্তার পারে গিয়েছিলেন, উনি ছিলেন লালমনিরহাটে, আমি গিয়েছিলাম গাইবান্ধার সুন্দরগঞ্জে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই তিস্তা, প্রমত্ত তিস্তা, আজকে ধুধুর বালুচর, এই তিস্তাকে যদি বাঁচাতে হয় তাহলে আপনাদের সেখানকার মানুষের দাবি, আমি সেখানে বলেছি, আপনার লক্ষ কোটি মানুষ যদি এখানে তিস্তার পানিতে শুয়ে থাকেন কোনো লাভ হবে না। যদি জাতীয় নির্বাচনের মাধ্যমে যদি নির্বাচিত সরকার না আসে তাহলে তিস্তার মেগা প্রজেক্ট পাস করতে পারবে না, আপনাদেরও সুখ দুঃখ দূর হবে না। তাই আজকে বাংলাদেশের মানুষ যে আছে, বেগম খালেদা জিয়া কখন সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা মোতাবেক উনি যে কথা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোন জাতীয় সরকার আগে হবে, এটা বিএনপি কখনো মেনে নেবে না। আগে জাতীয় সরকার, আগে নির্বাচন হতে হবে, সেই নির্বাচনের রোড ম্যাপ আপনাদের দিতে হবে।
যেমনি ভাবে বিচারপতি শাহাবুদ্দিনকে আজীবন বাংলাদেশের মানুষ স্মরণ রাখবে, ডক্টর ইউনূস আপনিও যদি রোড ম্যাপ দিয়ে দেন, আপনি যদি জাতীয় নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে যান, আপনাকেও বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধার চোখে দেখবে। এর বাইরে গেলে কিন্তু আপনারও 65 লক্ষ এখানে মহাসচিব আছেন, উনি যদি ডাক দেন তারেক রহমান, এই 65 লক্ষ আসামি যারা মামলার আসামি, তারা যদি একদিন ঢাকা শহরে যায়, ঢাকা শহর অচল হয়ে যাবে, আপনার পালাবারও জায়গা পাবেন। তাই আমরা বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, দু একজন নাবালক উপদেষ্টার কথা মতো আপনি বিপদগ্রস্ত হবেন না, আপনি সঠিক পথে চলবেন। যাতে আপনার সাথে আছে, আমরা আপনার সাথে আছি। আমি আমার বক্তব্য আর বিশেষ বাড়াবো না। পরিশেষে এই লাকসামের মানুষ আজকে উন্মুক্ত ময়দানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছেন। একটি উপজেলায় এত মানুষ হতে পারে, এর কারণ হলো এখানকার সবচেয়ে বেশি মানুষ নির্যাতিত হয়েছেন, সেই কারণে আজকে এখানে এত মানুষ উপস্থিত হয়েছেন। এই নির্যাতনের এখানে আজিম সাহেব দুটি সুন্দর কথা বলেছেন, লাকসামের মানুষ, মনোহরগঞ্জের মানুষ ধর্ম বিরোধ, ধর্ম অন্ধ নয়, ঠিক কিনা? আমরা আজকে একটি রাজনৈতিক দলের কথা বলতে চাই, যারা ৭১কে স্বীকার করে না, তারা বাংলাদেশের নাগরিক নয়, তাদের ভোট চাওয়ার অধিকার নেই। তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণাকে তারা অস্বীকার করতে চায়, রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের অস্বীকার করতে চায়, ৩০ লক্ষ শহীদের রক্তকে অস্বীকার করতে চায়। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বীকার করে না, তারা বাংলাদেশের ভোট চাওয়ার অধিকার তাদের নেই, তাদেরকে ভোট চাওয়ার কোনো অধিকার নেই। অতএব আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এখানে শেখ হাসিনার একটি কথা আমার এখন মনে করে গেল, ক্ষমতা ছাড়ার 1 বছর আগে, পালাবার আগে উনি কৃষক লীগের একটি সমাবেশে অত্যন্ত আক্ষেপ করে উনি বললেন, আপনারা বলেছেন ভোর রাত্রি পর্যন্ত বঙ্গবন্ধু যেখানে, আমরা আছি সেখানে, কিন্তু আমার বাবার লাশ 32 নম্বরের সিঁড়িতে পড়ে রইল, আপনারা কেউ উঁকি দিয়ে দেখলেন না, একটা আওয়ামী লীগের লোক আমরা কেউ খুঁজে পায় নাই। আমার বাবার লাশ 32 নম্বর সিঁড়িতে পড়ে রইল, আর আওয়ামী লীগের নেতারা গিয়ে শপথ গ্রহণ করলেন। আর একটি কথা উনি বলেছেন, আমার বাবা যে কাফনের কাপড় বিলি করতেন, সেই কাফনের কাপড় দিয়ে আমার বাবার দাফন হয়েছে, বাংলা সভা দিয়ে 5 জন লোক জানাজা অংশগ্রহণ করেছে। এখানে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপদগামী সৈনিকদের দ্বারা শহীদ হয়েছিলেন। ওনার মৃত্যু সংবাদের পরে সমগ্র বাংলাদেশের 10 কোটি মানুষ সেদিন চোখের পানি ফেলেছেন। মুসলিম বিশ্বের 7 দিন ব্যাপী শোক পালিত হয়েছে। ওনার লাশ যখন ঢাকায় আসেন, সেদিন সমগ্র ঢাকা শহর একটি জানাজার শহরে পরিণত হয়েছিল। 1450 বছর আগে ইসলাম ধর্ম প্রবর্তিত হওয়ার পর আজ পর্যন্ত কোনো মুসলমান বা কোনো মুসলমান রাষ্ট্রনায়কের ভাগ্যে তো কোটি কোটি মানুষের জানাজা জোটে নাই। এই জানাজার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন, খাঁটি দেশপ্রেমিক ছিলেন, একজন খাঁটি মুমিন মুসলমান ছিলেন।